আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 12 ডিসেম্বর রোজ শুক্রবার নওগাঁ জেলার মধ্যে অবস্থিত, মান্দা থানার মধ্যে অবস্থিত যে চৌবাড়ি হাট, সেখান থেকে দেখাচ্ছিলাম। আজকে কিন্তু আমরা বড় গরু থেকে শুরু করেছি ভিউয়ার্স। আমরা জানেন মাঝে মাঝে ছোট গরু থেকে শুরু করি, আজকে কিন্তু আপনাদেরকে বড় গরু থেকে শুরু করলাম। আপনাদেরকে দেখাবো বড় গরুগুলোর বাজার কেমন যাচ্ছে। চৌবাড়ি হাট উত্তরবঙ্গের একটা হাট, যেটা সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে, শুক্রবার জুম্মা নামাজের পর। দেখছিলেন হাটটা কিন্তু জমে গেছে। আমরা ক্রস গরু থেকে শুরু করেছি। এই গরুটা যখন দামদর করছিলাম, আমাদের সঙ্গে আমাদের চট্টগ্রামের মেহমানরা আছে, হাটহাজারি থেকে এসছে, তারা কিন্তু আমাদের সঙ্গে আছে, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা দামদর করছি। এই গরুটা কিন্তু আমরা 4.5 মনের একটা টার্গেট করেছি। দামটা কেমন চাচ্ছে দেখছি। কেমন দাম চাচ্ছে ভাইয়া? না, বেচে কিনা দামটা বলো। চাইছো তো 70, সে তো বুঝতে পারছি। দাঁত তো মনে হয়নি নাকি? দাঁত গ্যাপ হয়েছে। 170 চাইছে। বেচবা কত ভাইয়া বলো তো? 31-এ দিবা? 31-এ দেওয়ার ইচ্ছে নাই? এটা হচ্ছে হাজি সাহেবের গরু, কেশরহাট মোহনপুরের হাজি সাহেব। দেখছিলেন এখানে আরও একজন দাম দিচ্ছে। এটা ছাড়া যদি আমি, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গরু কিনতে এসছেন না বেচতে? আচ্ছা দেখেন তো ভিউয়ার্স, দেখছিলেন এখানে একটা চাদরেল গরু আমরা দেখতে পাচ্ছি। সেই রকম আমার মনে হয় যে এটা 60 ইঞ্চের কাছাকাছি হাইট হয়ে যাবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। 2.15 সে কিন্তু দাম চাইছিল অনেক বেশি, এখন 2.15 করে দিয়েছে। আমরা তার ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, আপনারা যোগাযোগ করে নেবেন। মোহনপুরের এই ভাই রেগুলার হাটে আসে। এইরকম একটা জাদরেল গরু আপনার একটাই যথেষ্ট। খামারে যারা তরুণ উদ্যোক্তা আছেন, গরু কিনতে ভয় পাচ্ছেন, আমি বলবো আপনারা 2 লাখ বাজেট করবেন, এই গরুটা নেবেন এবং নিশ্চিন্তে কুরবানি ঈদে এটাকে আপনি 350-তে বেচবেন। এটা আমি বলে রাখলাম, আপনারা মিলাই নিন। এই গরুটা যদি কেউ নেন তাহলে আমাকে যোগাযোগ করবেন। ফোন নাম্বারটা বলেন আপনার। 01756 4750 দেখছিলেন ভিউয়ার্স, আমরা তার নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করবেন। যদি গরুটা অ্যাভেলেবল থাকে তাহলে অবশ্যই পাবেন। আর আমি কিন্তু এটাকে বলি 180 দাম বলেছিলাম, সে কিন্তু দেয়নি। এটার ওজনের হিসাবটা যদি আমি বলে দিই সুপ্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু 5.5 মণ আপনি ধরবেন এবং 2 দাঁতের গরু। এটা কেমন দাম চাচ্ছেন? কেমন দাম চাচ্ছেন? 225। এত দাম চাইলেন ভিউয়ার্স? জানিয়ে রাখি, এটা কিন্তু দাম বেশি চাওয়ালো। এইটার থেকে না হলেও 1 মণ কাছাকাছি গোস্ত বেশি আছে এটা। এই গরুটা একটু ছোট গরু, দাম চাইলো দেখলেন। এটা কি 60 ভাঙা যাবে? কত দাম পাইছেন সত্য করে বলবেন? 66 দাম লাগাচ্ছে, একবারে 80 ভেঙে দিয়েছেন। আচ্ছা, 66 দাম করছে, তাকে নাকি বলছে ভিউয়ার্স। এই গরুটা দেখছিলেন গৃহস্থ মানুষ নিয়ে এসছে। মোটামুটি 4.5 মণ বডি ওয়েট টার্গেট করা যায়, বা একটু কম বেশি যাই হোক এরকমই হবে। এটা কি দাঁত হয়েছে? দাঁত হয়নি এখনো, দাঁত হয়নি। কত চাচ্ছিলেন চাচা? 5 মণ পার আছে। আচ্ছা যাই হোক, কত দাম চাইছিলেন এটা? শেষ দাম 1.5 লাখ আপনার। চাচা এটা 30-এর নিচে কি হবে না? আমাদের বাগমারা থেকে, বাগমারি ভবানীগঞ্জ থেকে আমার এক ফলোয়ার একদম আমার একটা ভিডিও মিস করে না, বলছিল ভাইয়া ভাই কি গরু হাটে কিনতে এসছেন না বিক্রির জন্য? কোনটা? আচ্ছা চলেন যে আপনার গরুটা একটু দেখি। এইটা হচ্ছে আমার ভবানীগঞ্জের ফলোয়ারের গরু, এনামুল ভাই। হ্যাঁ, মাঝে মধ্যে কমেন্টসও করেন। এই গরুটাকে দাঁত হয়েছে এনামুল ভাই? 2 দাঁত। নিচে মনে হয় মেঝেতে শুয়ে শুয়ে অবস্থা নাকি? আচ্ছা, পাকা জায়গায় শুয়ে শুয়ে একটু ওই জায়গায় কি হচ্ছে। 2 দাঁতের গরু। মোটামুটি আমরা এটাকে 4.5 মণের একটা টার্গেট করতে পারি। কত দাম চাচ্ছিলেন এনামুল ভাই? 152। আপনার টার্গেট কেমন ওজন হতে পারে আপনি নিজেই বলেন। আমি তো 5.5 মণ টার্গেট করছি। 5.5 মণ হবে না ভাইয়া? কম হবে। প্রান্তিক খামারি। আচ্ছা, এখন কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে? 30-35 সর্বোচ্চ, মানে 40 ভাঙতে বলছে। আচ্ছা, তাহলে কিন্তু ওরাও কিন্তু এই টার্গেটই করছে যে 4.5 মণের একটা টার্গেট করছে তারা। তো যাই হোক, আপনার এখন বাজার কেমন মনে হচ্ছে? বাজার তুলনামূলক একটু কম আছে। আচ্ছা, এই বাজার কি ভবিষ্যতে বাড়তে পারে? আপনার কি মনে হচ্ছে? আপনি তো চৌবাড়ি হাটের কাছেরই লোক, মানে যেহেতু ভবানীগঞ্জ আর চৌবাড়ির দূরত্ব খুব বেশি না,
15-20 কিলোমিটারের ডিস্টেন্স। বাজার বাড়ার একটা সম্ভাবনা আছে, কারণ সামনে শীত, শীত পরবর্তীতে আপনার বাজার একটা বাড়বে। বাজার বাড়বে। দেখছিলেন সে কিন্তু একজন প্রান্তিক খামারি ভাই কিন্তু বলছিল যে বাজার অবশ্যই বাড়বে। আপনারা তার মুখ থেকে শুনলেন এবং তার গরুটা আমরা দোয়া করি এবং শুভকামনা যে তার গরুটা বিক্রি হয়ে যাবে এই আশা করছি। এখানে দেখছিলেন একটা খুব ভালো মানের শাহিওয়াল। আজকে কিন্তু বেশ কিছু বড় গরু আমরা দেখতে পাচ্ছি যা বিগত দিনে আমরা চৌবাড়িতে লক্ষ্য করিনি। এই গরুটা ভিউয়ার্স আপনাকে 5 মণ টার্গেট ধরতে হবে, কেননা এটার কিন্তু ওয়াইডনেসটা একটু বেশি এবং গরুটার চেহারা সৌন্দর্য অনেক বেশি। দেখছিলেন একেবারে কালচে লাল রঙের গরুটা, একটু মোটা সোটাই আছে, অনেকে একটু বেশি টার্গেট করবে হয়তো গোস্তের ওজন। চাচা আপনি কত দাম চাচ্ছেন এটা? 210। হিউজ একটা দাম চাইলো চাচা। বেচবেন কততে চাচা? 150 ভেঙে কি বেচবেন চাচা? গরু পাওয়া যাবে? পাওয়া যাবে না। আপনি কি 150 দাম পেয়েছেন? বেশি বলেছে, 150-এর বেশি পাচ্ছেন? যাক, চাচার দাম বেশি পাচ্ছে, আমার নজরে তো আসলে 150 পর্যন্ত খাটছে। ভিউয়ার্স আমরা ধীরে ধীরে একটু ছোট গরুগুলো দেখাবো, এরপরে একেবারে ছোট গরুতে চলে যাব। এই গরুটা দেখছিলেন খুব সুন্দর পালার মাপে আছে, দারুণ নাভি কম্বল। ভাই এটা কি দাঁত হয়েছে? এই গরুটা 2 দাঁত হয়েছে। এখানে একটা জরুন আছে দেখছিলেন। ভাই কত দাম চাচ্ছিলেন? চাওয়া দাম 70, বেচা দাম 150, 130-এ আসে, 45 লাস্ট। দেখছিলেন চৌবাড়ি হাটের বড় গরুগুলোর আমদানি অনেকটা যেমনটা ছিল আর কি। বড় গরু বলতে গেলে সিটি হাটের মতো 2 লাখ 3 লাখের গরু এখানে ওঠে না বললে একেবারে ভুল হয়ে যাবে। মাঝে মধ্যে কথা কিঞ্চিত দেখা মিলে। আমি দেখাচ্ছিলাম বড় গরুগুলো যেখানে সর্বোচ্চ বড় গরুগুলো ওঠে সেই জায়গাটা থেকে। এরপরে কিন্তু বকনা গরু এবং গাভী গরু বেচা কেনা হাটে চলছে। দাঁত হয়েছে আপনার? এটা দাঁত হয়েছে? দাঁত হয়নি ভাই। কেমন দাম চাচ্ছিলেন? দাম চাই 65। 65 দেখছিলেন 4.5 মণের গরুগুলোর চাওয়া দামের একটা যে মোটামুটি সবাই এরকমই দাম চাই। এই গরুটা কিন্তু অনায়াসে 4.5 মণ হয়ে যাবে, 65 দাম চাচ্ছে। এখানে একজন দাম দর করছে এক ভাই। সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে পিওর কষাই গরু যেটাকে বলা হয় সেই রকম 2টা গরু আপনাদেরকে দেখাই এবং গোস্তের দামের ধারণা দিই। এই যে গরুটা দেখছিলেন এটা একেবারে পিওর গোস্তের গরু, যেটার আমি গোস্তের অনুমান করছিলাম যে 4.5 মণ এটা হয়ে যাবে। যে ছোট গরু হলেও এটা কিন্তু গোস্তে ভরপুর, আগাগোড়া গোস্তে ভরপুর। যদিও জানেন যে ক্রস টাইপের গরুগুলো গোস্ত অনেক বেশি হয়, এটা কিন্তু বডি এবং সিনা থেকে এটার হোয়াইটনেসটা একবার দেখছিলেন। কত দাম চাচ্ছিলেন এটা? 140-45। বেচবেন কত হলে? কত কি বেচবেন সেটা বলে দেন। বেচবেন কত কি? 1,25,000 হলে বেচবেন। আপনার বাসা কোথায়? রসুলপুর, নিয়ামতপুর। আচ্ছা, নিয়ামতপুরের লোক। হ্যাঁ, সাপাহারের লোক। সে কিন্তু দাম ভিউয়ার্স খুব বেশি চাইনি। দেখছিলেন গোটার পিঠে হোয়াইটনেস। আমি কিন্তু এইটার চাইতে ওইটাকে বেশি প্রিফার করব, কারণ ওইটার গোস্ত বেশি আছে। আপনার হিসাবে কতটুকু গোস্ত হতে পারে? আপনার 2টা 10 মণ থাকছে না, এইটা 5 মণের উপরে হবে। 5 মণের উপরে হবে। দেখছিলেন আরেকটা সুপার ক্লাস মানের গরু আমরা দেখাচ্ছিলাম, যেটা কিন্তু পালার মাপে আছে ভিউয়ার্স। এটা বডি ওয়েট যা আছে তাতে মোটামুটি আপনি 4 মণ প্লাস ধরতে পারবেন। এটা কি দাঁত হয়েছে? দাঁত হয়নি। দাঁত হয়নি। আপনার বাসা কোথায় চাচা? সোনা মসজিদ। এত দূর থেকে চলে এসছেন? একবারে বর্ডার এলাকা থেকে এসছে সোনা মসজিদ, আমাদের স্থল বন্দর। হ্যাঁ, কত দাম চাচ্ছেন? একবার ছোট দাম। হ্যাঁ, বেচবেন কততে? 65। 40 ভাঙতে পারবেন? আমি নিজে গরুটা নিব। তাও দেননি? 50 পর্যন্ত তাকে সে দাম পেয়েছে, তাও দেয়নি। আমরা কিন্তু 40-এর একটা টার্গেট করছিলাম ভিউয়ার্স। নাভি কম্বল দেখছিলেন, গরুটা কিন্তু অযত্নে খুব না ধুয়ে নিয়ে চলে আসছে গরুটা। কত দাম চাচ্ছিলেন ভাইয়া? এই দামটা কত চাচ্ছিলেন? কত? 35। বেচা কিনা 10 ভাঙতে পারবেন? 10 দিবেন? 10 হবে না। সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম একটা ক্রস নেপালি বাচ্চা, যেটার কিন্তু অনায়াসে 3.5 মণ প্লাস হয়ে যাবে বডি ওয়েট।
কিন্তু এটা পালার মাপে আছে। এটা দাঁত হয়েছে কি? কত দাম চাচ্ছিলেন? কত চাচা কত চাইলেন? একজন দাম করছে, এই জন্য দামটা বলতে চাচ্ছে না। কত চাইলেন? চাইছেন কত? 16 চাইছেন। আচ্ছা ঠিক আছে। এটা বয়স কয় দাঁত? বয়স কেমন দাম চাচ্ছেন? 90 ভেঙে কি দাম? আমরা দেখাচ্ছিলাম একটা 3 মণ প্লাস 3.5 মণের কাছাকাছি একটা গরু, যেটা কিন্তু 2 দাঁত বয়স। দেখছিলেন এই বাজেটের গরুগুলো কেমন হতে পারে এবং কী দাম চাচ্ছে তারা। এটা কিন্তু আমরা 90 ভাঙতে বললেও এটা 90-এর উপরে বেচা কিনা আছে। একবারে লাইভ দাম দেখছিলেন। এটা ওই আঙ্কেল দাম দর করছে। গরুওয়ালা দাম চাচ্ছে 95,000 টাকা লাস্ট বলে দিয়েছে। আর এখানে উনি দাম দিচ্ছিল 90-এর 2 কমে। এটা কিন্তু কি 3.5 মণে 1 ইঞ্চি 1 কেজিও কম হবে না, একবার আগা করা সমান। গোটা ছেড়লে কিন্তু আমরা কিনবো, মনে হয় সম্ভবত হয়েই যাবে। দেখছিলেন দামদার মনে হয়ে গেল। দেখছিলেন খুবই খাড়া চুটের যে গরুটা, 2 দাঁত বয়স। এই গরুটা আমরা মোটামুটি 3 মণের কাজ টার্গেট করতে পারে, একটু কম হতে পারে, একটু শুকনো আছে, গায়ে শুকনো আছে। কেমন দাম চাচ্ছিলেন? 160। বেচা কিনা কেমন হতে পারে? 85,000 ভেঙে দাম বলেন। 95 না, 95 হবে না। 85 ও তাহলে হবে না। তাহলে সাদাটা কত নেবেন? সাদাটা দুইটা গুলুমুলু গরু দেখছিলেন, খুবই সুন্দর একদম। মনে হচ্ছে যাতে কি যে খাইয়েছে, একেবারে গুলুমুলু গোলগাল গরু। গোস্তের হিসাবে আমি বলতে পারি যে এটা হয়তো বা 100 কেজি প্লাস হবে, আর এটা 100 কেজির একটু কমই হতে পারে। দুইটা কি দাঁত হয়ে গেছে চাচা? একটারও হয়নি। কোনটা কত যাচ্ছেন? ওটা 92, এটা 76। এইটা কততে বেচবেন আর ওইটা কততে? আচ্ছা আগে এটার কথা বলি আমরা। এটা আপনি 60 ভাঙেন না? 70-এর উপর হবে না চাচা, 60 ভাঙেন এগুলোটা আপনি। আচ্ছা 60 ভাঙতে আপনি 60-এ দিবেন কত? 70 সব 70-এর উপর তো 100 হয় চাচা। যাই হোক ওই পার হওয়া লাগবে। আর ওই সাদাটা লাস্ট? হ্যাঁ হ্যাঁ 88, 80 ভেঙে বলেন। এটা বাসা কোথায় আপনার চাচা? রসুলপুর, নিয়ামতপুরের লোক। দেখছিলেন পিছনে দুম্বার মতো গোস্ত নিয়ে এই যে গরুটা দেখছিলাম আমরা, এটা অনায়াসে 3.5 মণ হিসাব করা যেতে পারে। কত চাওয়া দাম? 105। বেচবেন কততে? 90-92 বলছে, আপনি বেচেননি। আমরা পেয়ে গেছি তার কাঙ্ক্ষিত দাম। আমার মেহমান বলছিল পায়ে সমস্যা, আসলে পায়ে কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে, ওকে আছে। ভাই কত হলো এটা বড় ভাই? এটা অল্পর জন্য হয়তো আটকে আছে। দেখছিলেন ঝুলাঝুলি হচ্ছে এই গাভীটা। গাভী কি বকনা আমার বুঝতে পারছি না। এটা অল্পর জন্য কাইকিচিড়ি হচ্ছে এখানে, যেটাকে আমরা কেওয়াজ বলি আমাদের এখানে স্থানীয় ভাষায়। দেখছিলেন ঝুলাঝুলি টানাটানি, এর মধ্যে কিন্তু একজন ফাইসালা দিবে। এটাই হচ্ছে হাটের চিত্র। মাজায় সমস্যা, কিন্তু গোস্তের জন্য এটা উপযোগী। মাজায় সমস্যাটার কারণে কিছু দাম কম আশা করা যেতে পারে। 3.5 মণ ওজনের এই গরুটা আমরা দেখি কত দাম চাই। কত দাম চাচ্ছিলেন? 92। বেচবেন কততে? 80 ভেঙে? 80 ভেঙে বলছি, 80 ভেঙে বেচবো না। 80 ভেঙে বেচবেন না। বাসা কোথায় আপনার? হ্যাঁ আপনার হিসাবে এটা গরুটার ওজন কেমন হতে পারে? 4 মণে কম হবে, 3.5 মণ পার হবে। 3.5 মণ পার হবে। আমরা কিন্তু ভিউয়ার সেটা এক জায়গাতে 3.5 মণ টার্গেট করছি। কষই পাংনি আর একটু কম হতে পারে। দাঁত কি হয়েছে? দাঁত হয়নি। অনায়াসে অনুষ্ঠানের জন্য আপনারা এটা নিতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন দেখাচ্ছিলাম হাটের এই অংশটা থেকে আপনাদেরকে দাম দর করে দেখাচ্ছিলাম। এখন কিন্তু আমরা দেখছিলেন উপরে চলে এসেছি, হাটের উপরের অংশে, যেখানে কিন্তু ছোট মাপের গরুগুলো এখানে বেচা কেনা হচ্ছে। আমরা এখান থেকে কিছুক্ষণ আপনাদেরকে দেখাবো। ছোট গরুর মধ্যে সব গরু না দেখিয়ে যেগুলো খুব গেট আপওয়ালা গরু, গেট আপের গরু এবং ভালো এক্সেপশনাল, সেটা দেখাবো।
এই গরুটা যেটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু 3 মণ অনায়াসে পার হবে। এটা কি দাঁত হয়েছে ভাইয়া? 2 দাঁত। কত দাম চাচ্ছিলেন এটা? 17। বেচবেন কততে? 90 ভেঙে 10 বলছে। 90 পুরো করে দিবেন ভাই? 100 ভেঙে কি আছে সেটা বলেন। এখানে এই গরুটা দেখছিলেন, এই গরুটা খুব সুন্দর গরু, তবে এই গরুটা কুরবানিতে আসার সম্ভাবনা খুবই কম। ভাইয়া কত নিবা এটা? বেচা দাম 1,12,000 টাকা লাগবে। মানে উপরে 5,000। তোমার গরু তো ভাইয়া 100 কেজিরও কম গোস্ত আছে ভাইয়া। আপনি একটা তাই না আঙ্কেল? 100 কেজিরও কম হবে। যাই হোক, সৌন্দর্যের বিচারেও 90 কম লাগে। 90 ভাঙতে পারবা? 105 দাম করতে হবে না, তাহলে হলো না। সুপ্রভিয়স, দেখছিলেন গরুর আমদানি আজকে অনেকটাই বেশি। আমরা যেমনটা দেখলাম বড় গরুর আজকে আমদানি বেশি, তেমনটা দেখতে পাচ্ছি একেবারে মাঝারি এবং ছোট গরুগুলোর আমদানি বেশি। আমরা এখন যে অঞ্চলে আছি সেখানে ম্যাক্সিমাম গরু এখানে 60 থেকে 1 লাখের মধ্যে বাজেটের মধ্যে এই গরুগুলো, দেশি গরুগুলো। এখানে কিন্তু ক্রেতার সংখ্যা অনেক বেশি দেখতে পাচ্ছি আমরা। চারি সাইডে কিন্তু ক্রেতা এই ধরনের গরুই বেশি খুঁজছে। আমরা এখান থেকে কিছুক্ষণ আপনাদেরকে দাম দর করে দেখাবো। এই গরুটা দাঁত গ্যাপ হয়েছে, ওজন মোটামুটি আমরা ধারণা করছিলাম 90 কেজির মতো ওজন হতে পারে। এটা এক ছোট ভাই দাম করছে, আমরা দামটা জানি শুধু। আঙ্কেল কত দাম চাচ্ছিলেন? এটা দাম কত চাচ্ছেন? 76 চাচ্ছেন। 76 চাচ্ছে, হয়তো বা 60-এর নিচে বেচা কেনার ইন্টেনশন নাই। একটু আনকমন কালার এই গরুটা, ক্রস জাতের। ওজন যা আছে তাতে 90 কেজি ওজন ধরা যেতে পারে। আমরা দামটা জানি। এটা কত দাম চাচ্ছিলেন ভাইয়া? 85। বেচা কিনা? এটা কি অন্ডকোষ একটাই? এটা অন্ডকোষ একটা। আপনারা অবশ্যই এটা দাম দর করার আগে এগুলো খেয়াল করবেন। খুব সুন্দর কালারের মধ্যে দেশি একটা গরু দেখছিলেন। দেশি বললে ভুল হবে, ক্রস দেশি বলা যেতে পারে। এটার ওজন আমরা 90 কেজি ধরাই ভালো হবে। এটা কি দাঁত হয়েছে? কয় টাকা দাম চাচ্ছেন? 80,000। বেচবেন কততে? হ্যাঁ, 70 নিচে কি? 70-এর উপরে দাম পেয়েছেন? 70-এর উপরে দাম পাচ্ছেন না নিচেই? সব তো নিচেই ই করবে, কারণ আপনার গরুর ওজন তো দেখতে হবে। বাসা কোথায় আপনার? নিয়ামতপুর থেকে ভাই আসছে। দেখেন 70 ভাঙলে কিন্তু আমি এই গরুটা নিব, আমি নিজেই নিব গরুটা। 70 সামথিং কিছু নিচে আসলে। উনি কিন্তু 70-এ 1-2 হাজার কম হলেও দিবে, সেটাই বলছিল আর কি। তো আমি এটাকে 65,000 দাম দিলাম। সুপ্রভিয়র্স, উনি যদি দেয় আমি এখনও নিতে প্রস্তুত আছি। দেখেন আপনি যদি দেন, আপনাকে যে দামটা বললাম, তাহলে আমি নিব। ওপরে আছে কত? উপরে একটু শুনি, যদি আমি পারি বাড়াবো, বাজেট বাড়াবো। এই গরুটা কিন্তু ওজন যদিও 90 কেজি আছে, এর বেশি হবে না হয়তোবা, কিন্তু গরুটা দেখতে একটা স্ট্রাকচারটা খুব ভালো আছে। সুপ্রভিয়স, দেখাচ্ছিলাম আপনাদেরকে ছোট বাজেটের গরুগুলো 60, 70, 65 এই দামের গরুগুলোর মধ্যে আছি আমি। এখানে একটা গরু পছন্দ হয়েছে, যেটা কিন্তু এটাও কিন্তু মোটামুটি 85 কেজি বা 90 কেজি এরকম ধরা যেতে পারে। এটা কি দাঁত হয়েছে আঙ্কেল? এটা কি দাঁত হয়েছে? কত টাকা নেবেন একবারে? বেচবেন কততে? 70 দাম। 70। 60,000 করে দিলে হয়? দাঁত কি গ্যাপ হয়েছে? দাঁত হবে? দাঁতটা গ্যাপও হয়নি, আমরা দেখতে পাইলাম। গ্যাপ হলে দাঁতটা হওয়ার সম্ভাবনা থাকে। এখানে ছোট্ট একটা গরু দেখছিলেন, এটা কি দাঁত হয়ে গেছে? দাঁত তবে হবে, বোঝা যাচ্ছে। শিং আরো বড় ছিল, আপনারা মানে কেটেছেন নাকি? আচ্ছা, এটা তো অনেক ছোট গরু, 60 কেজি ওজন ধরতে হবে। কত দাম চাচ্ছিলেন এটা? 56। বেচবেন কততে? 40 ভেঙে না, 46, 47, 48 পর্যন্ত দাম বলেছে বাবা। না, 40 ভাঙতে পারলে আমরা নিব। এটা একটা ক্রস গরু, তবে কুরবানিতে এটা দাঁত হয়ে যাবে, এটা আশা করে রাখা যায়। খুব সুন্দর একটা পাখরা প্রিন্টের গরু, শাহিওয়াল বাচ্চা গরু। এটা কিন্তু এই কুরবানিতে আসবে না। ছোট ভাই কত দাম চাচ্ছিল এটা পাখরাটা? 96। আর একটু ছোট দাম কি? 80 ভেঙের কথা বলো। 80 ভাঙবে না? 85 তো হবে না।
বাসা কোথায় তোমার ভাইয়া? সোনাইচন্ডী থেকে এসছে। ওর যে কয়টা বাচ্চা আছে তার মধ্যে এই বাচ্চাটা কিন্তু মার্ভেলাস বাচ্চা। দেখছেন এটা কিন্তু হাইটও ভালো আছে ভিউয়ার্স, অন্য বাচ্চাগুলো চাইতে অ্যাজ ইউজুয়াল। তবে এটা ভাইয়া এই গরুটা আমি নিব, তুমি আমার সাথে কথা বলো, এদিকে আসো। দাম করছে আঙ্কেল? আপনি দাম করছেন? বাসা কোথায় আপনার? কোথায়? ও এই নওগাঁতে, এখানেই কাছাকাছি তো। তাহলে কত বলেছেন আপনি দাম? আমি নিব না, আপনি নেন, আপনি নিলে আমি নেব না। কত বললেন আপনি? আমি আর কম বলেছি। 80-তে কম? আমি তো তাও 80 বলেছি, আঙ্কেল 80-তে কম বলছে। যাই হোক, সেই নেক, আমি চাই একটা গৃহস্থের তার স্বপ্ন না ভাঙে। হ্যাঁ, পাকিস্তানি বাচ্চা, ঠিক আছে। এখানে একটা গরু আছে দেখছিলেন, বাচ্চাটা হাইট ভালো আছে। কত দাম চাচ্ছিলেন এটা? কত দাম চাইছেন? 1,20,000? অনেক বেশি দাম চাইলো, 1,20,000। গরুটা যা বডি, তাতে ওই যে পাখনাটা দেখালাম সেম টু সেম হাইট, এবং এটার সাথে কিন্তু ওই পাখনাটা সুন্দর ভিউয়ার্স। আপনারা একটা দেখবেন, এক একজন এক এক রকম দাম চাই। ভাইয়া এটা কেমন দাম চাচ্ছিলেন? 1,05,000। এখানে একটা সুন্দর ছোট্ট বাচ্চা আছে, কত দাম চাওয়া হচ্ছে এটা? 76? বেচবেন কত তো এটা? 72 হলে বেচে দিবেন? এটা কি 60-এ দিবেন আপনি আমাকে? 60 দিবেন না মানে 69 বলছে। আচ্ছা, আপনাদের বাসা কোথায়? নিয়ামতপুর থেকে এসছে ভাইরা। এটা কিন্তু তাকে 59 বলেছে, সরি 69 বলেছে ভিউয়ার্স। আমরা কিন্তু 60 দাম বলতে পারছিলাম। আপনাদের অবগতির জন্য এখানে একটা আমি বিক্রিত গরু দেখাবো। এই গরুটা আমাদের হাট পরিচিত ব্যবসায়িক শরীফুল ভাই কিনলো। সে বলছিল 92,000 টাকায় এটা সে কিনছে। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স। তো আমরা এখানে দেখাচ্ছিলাম বাচ্চাটা থেকে, যেখানে সুন্দর সুন্দর শাহিওয়াল গরু বাচ্চাগুলো বেচা কেনা হচ্ছে। এখানে একটা নেপালি বাচ্চা আছে, আমরা দেখতে পাচ্ছিলাম, সেটা দাম করি ক্রস নেপালি। এটা কত দিতে হবে? চা দাম 92, বেচা দাম 86। এটা কি 70-এ আসে? হবে না, ওপরে দাম পাচ্ছেন। বাসা কোথায় ভাইয়ের? কাকুনহাট থেকে এসছেন? কাকুনহাটের ব্যবসায়িক। সিটি হাটে তো করেন আপনি, আপনাকে দেখছি আমি। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন আপনারা আমার সঙ্গে চৌবাড়িয়া হাটের আজকের 12ই ডিসেম্বর শুক্রবারের হাটে। এখানে কিন্তু বেচা কেনা তুমুল পর্যায়ে চলছে। বাচ্চা হাটায় অনেক বেশি ভালো বেচা কেনা চলছে। এদিকে আমরা যেমনটা খেয়াল করছি, এখানে আপনি যে শাহিওয়ালগুলো দেখতে পাচ্ছেন, মোটামুটি 50,000 টাকা বাজেট করলে এখানে একটা ভালো মানের শাহিওয়াল আপনি পেয়ে যাবেন। যেমনটা আমি আপনাদেরকে ধারণা দিলে, এই যে এই সুন্দর শাহিওয়ালটা, এই ধরনের শাহিওয়ালগুলো আপনি পেয়ে যেতে পারেন। আমরা এটারই দাম দর করি। এটা কত দাম চাচ্ছিলেন? 62। এটা 50-এর নিচে বেচবেন আপনি? 50-এর নিচে? 50-এর হয়তো বা 1-2 হাজার টাকা উপরে হলে এটা দিয়ে দেবে। এটার চুজ হেভি চুজ হবে। দেখছিলেন এইরকম বাচ্চাগুলো, সুন্দর সুন্দর বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন, সুস্থ সবল বাচ্চা। এর উপরে যত বেশি বাজেট করবেন তত ভালো বাচ্চা পাবেন। দেখছিলেন বাচ্চার কালেকশনগুলো। এগুলো অ্যাভারেজ কেমন দাম চাওয়া হচ্ছে ভাইয়া? কত? 62 করে চাচ্ছ? এগুলোর বয়স মাস হিসেবে কত? 6 মাস 7 মাস। যদিও তাদের কেনা বাচ্চা, তারপরেও তাদের একটা ভালো ধারণা আছে আমাদের চাইতেও, কারণ তারা রেগুলার এরকমই বাচ্চা কেনা বেচা করে। তো দেখছিলেন আজকের চৌবাড়িয়া হাটের আপডেট আপনাদেরকে দেখালাম। আগামীকালকে আমরা তর্তিপুর যেতে পারি, যাওয়ার সম্ভাবনা রয়েছে ভিউয়ার্স, সেটা জানিয়ে আজকে কিন্তু আমরা একটাই পার্ট করার সম্ভাবনা রয়েছে। আমরা দ্বিতীয় পার্ট করার হয়তো সময় পাবো না, কারণ গরু কিনতে হবে, আমাদের সঙ্গে মেহমান আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এইটা জানিয়ে আপনাদেরকে কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকালকে দেখা হতে পারে চৌবাড়িয়া হাট, তর্তিপুর হাটে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।